হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শরবতে মহাব্বতের একটি রেসিপি শেয়ার করছি। তো ফার্স্টে আমি একটা তরমুজ নিয়েছি, তরমুজটা আমি মাঝখান বরাবর কেটে নিলাম। মাশাআল্লাহ, তরমুজের কালারটা ভালো ছিল। তারপর আমি তরমুজের পিসগুলো আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি। মহাব্বতী শরবতের মেন জিনিসই হচ্ছে তরমুজ আর দুধ। তো আমি তরমুজগুলো সব কেটে নেওয়ার পর এখন তরমুজগুলো আমি চিকন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আগে থেকে আমি দুধটা জাল করে নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। আর এই তরমুজগুলোর রসটা আমি এখন বের করে নিলাম। এবার আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম। তারপর আমি স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তারপর আমি আবারও তরমুজের পিসগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আসলে মহব্বতী তরমুজগুলো এভাবেই কেটে দিতে হয়। তো আমি এক এক করে বেশি করে আমি তরমুজের পিসগুলো এভাবে কেটে দিচ্ছি। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে কিছুটা আইস দিয়ে দিচ্ছি, আমার কাছে বেশি আইস ছিল না। তারপরে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে এটা গ্লাসে পরিবেশন করার পালা। রমজান মাসে ইফতারের টেবিলে যদি এমন একটা শরবত হয় তাহলে মন প্রাণ সবই জুড়িয়ে যায়। তো আপনারা সবসময় ট্রাই করবেন, প্রায় সবার বাসায় তরমুজ থাকে, এভাবে একটা শরবত তৈরি করার। আজকের মতন এখানেই, ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এখনও যারা আমার পেজটি ফলো করেন নাই, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।